কালিন্দির কালীদহ মাঠে প্লট সেক্টরের পুজো কমিটির পুজো, দুর্গাপুজো তারা থিম করেছে মণিপুরের জমিদার বাড়ির ঠাকুরদালান। তার সাথে ঠাকুর কিন্তু তাদের কৃষ্ণনগর থেকে আসছে। আর কৃষ্ণনগরের শিল্পী যে ঠাকুর বানিয়েছেন তা কিন্তু দূর থেকে দেখলে মনে হতে পারে আসল শাড়ি, তবে কিন্তু তা আসল নয়। শাড়ি গয়না সবটাই মাটি, এটাই তাদের পুজোর বিশেষত্ব। আমাদের কালিন্দি পুজো কমিটি প্লট সেক্টর, মানে আমাদের কালিন্দি প্লট ওনার্স অ্যাসোসিয়েশন যে হাউজিং সোসাইটি আছে আমাদের এই কালিন্দিতে, আমাদের এই পুজো 43তম বর্ষে এবছর পড়েছে। আমাদের এই কালিন্দি প্লট ওনার্স অ্যাসোসিয়েশন আন্ডারে যে হাউজিং সোসাইটির মানুষজন আছেন এখানে, তাদেরই পুজো এটা। তো আমাদের এই 43তম বর্ষের পুজোতে আমরা প্রথমত আমাদের প্রতিমা এবার আমরা এনেছি কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগরের কাজল পাল, উজ্জ্বল পাল আমাদের প্রতিমা করেছেন। প্রতিমার বিশেষত্ব হচ্ছে যে শাড়ি বা গহনা সমস্ত কিছু মাটি, এবং একটা সুন্দরভাবে ওনারা কাজটা করেছেন। হঠাৎ করে দেখলে আপনাদের মনে হবে হয়তো শাড়ি পরানো আছে বা গহনা পরানো আছে। এমনি আমাদের যে পুজো হয় সবসময় আমরা সাবেকি ঘরানার ঠাকুরই করি, প্রতিমা করি। এবছরও সাবেকি ঘরানারই করেছে, কিন্তু কৃষ্ণনগরের মাটির প্রতিমা হয়েছে। আর এবার আমাদের যে মণ্ডপ সজ্জা করেছেন মেদিনীপুরের শিল্পীরা, এখনও কাজ চলছে, প্রায় 2 মাস ধরে মণ্ডপ হচ্ছে। আমাদের মণ্ডপ যদি আপনারা দেখেন এখানে দুরকম ব্যাপার আছে। এক হচ্ছে এটা একটা জমিদার বাড়ির নাট মন্দির মণিপুরে, সেই নাট মন্দিরকে ফুটিয়ে তোলা হচ্ছে। দেখবেন আপনারা গায়ে যে নাট মন্দিরের থাম থাকে, থামের দেওয়াল, তার গায়ে যে কাজ, বিভিন্ন ধরনের কাজ, সম্পূর্ণ জিনিসটা ফুটিয়ে তোলা হচ্ছে। এটা একটা দিক। তার সাথে মানানসই করে আমাদের আলোকসজ্জাও করা হচ্ছে প্যান্ডেলের ভিতরে। পুজোটা যখন শেষ হবে তখন আপনারা দেখবেন নাট মন্দিরের মধ্যে যে আলো আধারিক খেলা, ঝাড়বাতি খেলা, এইসব জিনিসগুলো আপনারা আমাদের মণ্ডপে দেখতে পাবেন। এই মণ্ডপ সজ্জা করছে মেদিনীপুরের শিল্পীরা, প্রতিমায় কৃষ্ণনগরের শিল্পীরা। তার সাথে আমাদের আউটসাইডে যে লাইট আছে সেটা আমাদের এখানকার শিল্পীরাই করছে। আর এই মণ্ডপ প্রতিমা ছাড়াও আমাদের পুজোর একটা বিশেষত্ব হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটা পাড়ার ছেলেমেয়েরা করে। বাইরে থেকে শিল্পীরা এসে গান গায়। এবার বাইরে থেকে শিল্পীদের গান সেরকম হচ্ছে না, পাড়ার ছেলেমেয়েরাই 3 দিন রাত্রিরে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। প্রতিদিন দুপুরবেলা আমাদের পাড়ার সমস্ত মানুষকে বসে খাওয়ানো হয়, যার জন্য পাড়ার কটা দিন দুপুরবেলা আমাদের পাড়ার সমস্ত মানুষকে বাড়িতে রান্না করতে হয়। তারা পরিবারের মতো আমরা সবাই একটা আনন্দ উৎসবের মতো আমরা এই পুজোটাকে পালন করি, এবারও করছি। আপনারা অবশ্যই দেখতে আসবেন। জমিদার বাড়ি আমাদের তমলুক থেকে এসেছি, মেদিনীপুর শ্যামাশ্রী ডেকোরেটার্সে। ওই প্যান্ডেল সমন্বয় নিয়ে রাজবাড়ি মন্দিরের দিকে কাজ করা হচ্ছে। 2 মাস ধরে কাজ করা চলছে। এবারে মাল মেডিসিন দিয়ে, কমটন দিয়ে আমরা এই প্রতিমা এই সব থিম সমন্বয়ে মূলত এই মণ্ডপ সজ্জার ক্ষেত্রে কোন মেটেরিয়ালটা বেশি ব্যবহার করা হচ্ছে? আপনারা তো বললেন মণিপুরের এক জমিদার বাড়ির ঠাকুর দালানের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে চাইছে। হ্যাঁ, আমাদের মডেল নিয়ে বেশি মেডিসিনটা এই হোমের মডেলের উপরে আমাদের কাজ করে। আচ্ছা, মণিপুর বলতেই আমরা মণিপুরি নৃত্যটাকে সব থেকে আগে দেখতে পাই। তো আমরা এখানে অনেক মডেলস দেখতে পাচ্ছি প্যান্ডেলের মধ্যে, সেগুলো কি মণিপুরি নৃত্যকে বেস করেই করা হচ্ছে? বেস করে দাঁড়িয়ে নিয়ে তুলে করা হয়। এই
কতদিন ধরে আপনারা মোটামুটি কাজগুলো করছেন? আমরা এই 2 মাস হয়ে গেল। 2 মাস ধরে কন্টিনিউয়াস এটা চলছে, এখনো বাকি আছে অনেকটা, সামান্য বাকি আছে। একদম শেষ মুহূর্ত চলছে কি? শেষ মুহূর্তেই চলছে, কালারটা হয়ে গেলে ঠাকুরের সাথে মানে প্রতিমা যেটা দেখলাম আমরা, সেই প্রতিমার সাথে কি সামঞ্জস্য রেখে মণ্ডপ করা হচ্ছে, নাকি মণ্ডপের সাথে প্রতিমার কোনো মিলই পাওয়া যাবে না? না, মিল পাওয়া যাবে না। এটা আমাদের মণ্ডপটা হয়েছে, কিন্তু প্রতিমা তো আমরা তো নেই না, না মানে প্রতিমাকে থিমের থিমের সাথে সাথে করা হয়েছে। অ্যাটাচ করে করা হয়েছে। কালিন্দির কালিদাহ মাঠের প্লট সেক্টরের দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের ছবি আপনাদের সাথে তুলে ধরলাম। আরও এমন প্রস্তুতি পর্ব দেখতে গেলে চোখ রাখতে হবে সময় 365 পর্দায়। ক্যামেরায় মঞ্জিমার সাথে সহেলি, সময় 365 কলকাতা।